ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। বছরের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে ৩ থেকে ১৪ ভাগ পর্যন্ত। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারি ধান চাল সংগ্রহ অভিযান সফল না হওয়ার সুযোগ নিয়ে বাজার অস্থির করেছে অসাধু ব্যবসায়ীরা। তবে মিল মালিকরা বলছেন, নতুন চাল আসলে স্বাভাবিক হয়ে আসবে বাজার। মরিয়ম আজিজ মৌরিনের প্রতিবেদন। সরু চাল হিসেবে বাজারে নাজির শাইলের কদর বাড়ছে দিনকে দিন। ১ বছর আগেও ভালো মানের প্রতি কেজি নাজিরের দাম ছিল মানভেদে ৬৪ থেকে ৭৬ টাকা। এখন তার দাম উঠেছে ৭৪ থেকে ৮৬ টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৪.৫%। প্রায় ১০% বেড়েছে পায়জামের দাম, বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকায়। গরিবের মোটা চালের দামও বাড়তি বাজারে। ধানের প্রতি মন নাকি ১৩০০ টাকা, ১৩৫০ টাকা। তো ১৩৫০ টাকা করলে চাউলের দাম তো অনেক কমে যাওয়ার কথা। ওনারও আস্তে আস্তে মুনাফা নিতেছে, আস্তে আস্তে দাম কমবে, আর এদিক দিয়ে আমাদেরও সামান্য কমাচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে চলতি মৌসুমে ১৪.৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সেই অভিযান ব্যর্থ হয়েছে। সংগ্রহ করা গেছে মাত্র ৮,৯২,০০০ টনের কিছু বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকারের খাদ্য গুদামে পর্যাপ্ত মজুত না থাকার সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্তত মোট ধান উৎপাদনের ১০% কমপক্ষে সংগ্রহ করা। সরকারের উচিত হবে আমাদের গোদামের ধারণ ক্ষমতা বাড়ানো, যেটা এখন ২১-২২ লাখ টন আছে, এটা কমপক্ষে ৪০ লাখ টনে উন্নীত করা এবং ধান সংগ্রহ করা বেশি করে। তবে ভালো খবর হচ্ছে, আড়তে এরই মধ্যে ঢুকতে শুরু করেছে নতুন চাল। তার প্রভাবে কিছুটা কমতির দিকে বাজার। গত ৩ দিনে কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন চালের সরবরাহ বাড়লে স্বাভাবিক হয়ে আসবে দাম। বড় ধান আসে না, আসলে আরো কমবে, নতুন ধান আসলে আরো কমবে। এখনো অনেক কমছে। এর আগে মিনিকেট ছিল অনেক দাম, মানে ৮২-৮৪ টাকা বেচছি, এখন বর্তমানে মিনিকেট আছে ৭২ টাকা। আমদানি ঘাটতি নাই এবং এই অল্প কয়েকদিনের মধ্যে প্রচুর নতুন আইসা গেছে মার্কেটে, আরো সপ্তাহখানেকের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তবে বারবার চালের বাজার যাতে অস্থিতিশীল না হয়, এজন্য সরকারের ধান চাল সংগ্রহ অভিযান সফল করার পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।